নমস্কার, কেমন আছেন সবাই? ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। প্রথমেই ক্ষমা চাইছি, কলেজের এক্সাম এবং ইন্টার্নশিপের জন্য আমি একদম সময় দিতে পারিনি। আজ অনেক দিন পর গ্রামে ফিরে এলাম। জানেন, গ্রামের বাড়ির পাশেই মাঠ আছে, সেখানে কত যে স্মৃতি জড়িয়ে আছে। চলুন একবার ঘুরে আসি ওখান থেকে। চারিদিকটা দেখুন কেমন বৃষ্টির জলে ভরে গেছে। এবার তো চাষ শুরু হবে, বর্ষাকাল পড়ে গেছে, জমিতে জমিতে ধানের বীজ ফেলা হবে। এই মাঠেই জানেন আমরা ক্রিকেট খেলতাম আগে। তখন অবশ্য ছোট ছিলাম, কিন্তু সময়ের জাতাকলে পড়ে আজ সব বন্ধুরা তো এক এক প্রান্তে পড়ে গেছে। একটা সময় ছিল যখন হাতে টাকা ছিল না, কিন্তু মনে প্রবল ইচ্ছা ছিল খেলার। আমরা বন্ধুরা মিলে 2 টাকা করে চাঁদা দিতাম, জানেন, 25 টাকা দামে একটা বল কিনে সেটা দিয়ে ক্রিকেট খেলতাম, আর ব্যাট বানাতাম বাঁশ কাঠ দিয়ে। কিন্তু আজ দেখুন, একা একটা বল ব্যাট কিনতে পারবো, কিন্তু আর বন্ধুরা নেই সেই খেলার জন্য। যাই হোক, এই দেখুন ছোট্ট একটা বাঁশ বের হচ্ছে। এই বর্ষার সময় তো নতুন বাঁশ গজায়। কিছুদিনের মধ্যেই এই বাঁশটা সবাইকে পাশ কাটিয়ে নিজের ছোটোবেলা কাটিয়ে বড় হতে শুরু করবে। আর ওই যে দূরে আমাদের গরুটা ঘাস খাচ্ছে, আর পাশেই ওর মেয়ে ধবলি। 2 ছাগলের বাচ্চাও আছে আমাদের। ওদের নাম রেখেছি সোনিয়া আর মনিয়া। খুব ছটফটে, জানেন, একভাবে এক জায়গাতে কোনোভাবে বসতেই চায় না, সব সময় ছুটে বেড়ায়। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, চলুন বাড়ি ফিরে যাই। এই দেখুন বৃষ্টি আসছে বলে এই ডোরাটা মুখে খাবার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওর বাড়িতে ওর জন্য হয়তো অপেক্ষা করছে ওর স্ত্রী বাচ্চা, যে বাবা খাবার আনবে, তারপর আমরা খেতে পাবো একসাথে। বাবা বাড়ি আসতে না আসতেই কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো দেখুন। এই দেখুন ছোট্ট বাচ্চাগুলো মাথায় ছাতা নিয়ে বাড়ি যাচ্ছে, হয়তো ওরা টিউশন পড়তে এসেছিল। আমরাও তো কত ভিজেছি বলুন, ভিজে ভিজে স্কুল গেছি, টিউশন গেছি, আজ কত বড় হয়ে গেছি। সবই আজ স্মৃতি। আগস্টের 7 তারিখ আবার টিকিটও হয়ে গেছে, আবার চলে যেতে হবে এই সব কিছুকে ছেড়ে। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন।